নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে প্রতিদিনের মতো। আর আজকে তোমার সাথে মাছের একটা রেসিপি শেয়ার করব। আর এটা কি বলো তো, এটা হচ্ছে ক্যাংড়া। তো চলো বন্ধুরা, কী মাছ এবং কী ক্যাংড়া রান্না করলাম আজকে দুপুরের জন্য সেটাই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওতে। তো দেখো বন্ধুরা, প্রথমে এই যে ক্যাংড়াটা তোমার সাথে শেয়ার করি। এটা কিন্তু মাছটা নিয়ে এসেছি আমি বাজার থেকে। আর এটা হচ্ছে সামুদ্রিক ক্যাংড়া, যাকে বলা হয় সুদ্রা ক্যাংড়া। আর এটা দেখো দুটো পাবদা মাছ, এছাড়া অল্প পরিমাণে চিংড়ি মাছও নিয়েছি। এই মাছগুলো দিয়েই কিন্তু আজকে রান্নাটা করব। তো চলো বন্ধুরা, এই মাছগুলোকে প্রথমে আমি কেটে নিই আর ধুয়ে নিই, পরিষ্কার করে নিই। তো দেখো বন্ধুরা, সুন্দরভাবে মাছগুলোকে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে কেটে। তো দেখো, এবার তোমার সাথে শেয়ার করি মশলাটা, কী কী মশলা দেব এই মাছের রেসিপিতে। এখানে রয়েছে আদা, এছাড়া রসুন, একটু গোটা জিরে, শুকনো লঙ্কা, দুটো এলাচ, দারুচিনি, এছাড়া আছে দুটো সাদা গোলমরিচ। তো দেখো বন্ধুরা, আর এছাড়া এখানে রয়েছে পেঁয়াজ আর এছে কাঁচা টমেটো। এটা কিন্তু কাঁচা টমেটো একটাই দিয়েছি, আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা, আর এইভাবে কিন্তু কেটে নিয়েছি। এবার মশলাটা কিন্তু আমি বেটে নেব। এখানে পেঁয়াজ হালকাভাবে বেটে নিয়েছি। এই দেখো বন্ধুরা, এতে কিন্তু মশলাটা গাঢ় হয় খুব সুন্দরভাবে। এছাড়া রয়েছে মশলাটা, যেটা তোমাদের সাথে প্রথমে শেয়ার করছি কী কী মশলা আমি এখানে বেটেছি। তো দেখো বন্ধুরা, এখানে সমস্ত মশলাটা আমি কিন্তু একসঙ্গেই বেটে নিয়েছি। লঙ্কা, আদা, রসুন, এছাড়া এলাচ, সমস্ত মশলাটা কিন্তু আমি বেটে নিয়েছি। আর দেখো, এবার কিন্তু আমি মাছটায় নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালোভাবে, সুন্দরভাবে হলুদটা মাখিয়ে, নুনটা মাখিয়ে এবার আমি মাছগুলোকে ভেজে নেব কড়াতে। দেখো, ক্যাংড়াটা অনেকটা ঘি বেরিয়েছে। এই সুদ্রা ক্যাংড়া কিন্তু ভীষণ ঘি বেড়ায়, আর এই ঘিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। সেই জন্য পরিষ্কার করে আমি ঘিটা কিন্তু রেখে দিয়েছি ক্যাংড়ার মধ্যে। এবার আমি কড়াটাকে তেল গরম করে প্রথমে আমি ক্যাংড়াটাই দিয়ে দিলাম। আর একটু বেশি করে তেল দিয়েছি, কারণ ক্যাংড়াটা একটু ভালো করে ভাজা হবে, তো সেই জন্য বেশি করে কিন্তু একটু তেল দিয়েছি। এবার সমস্ত মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর আজকে না চিংড়ি মাছটা রান্না করব না, কারণ আমার তো ফ্যামিলি একটু ছোট, তাই অল্প মাছ হলেই হয়ে যাবে। তাই আজকে পাবদা মাছ, এছাড়া এই ক্যাংড়াটা কিন্তু রান্না করব। আর এই রেসিপিটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, এই এক পাশ করে মানে দুপাশে কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি মাছগুলোকে। আর দেখো, ভাজা কিন্তু হয়ে গিয়েছে। এবার দেখো, তুলে নিয়েছি সমস্ত মাছগুলোকে। আর ক্যাংড়াটা কিন্তু ঘিটা রয়েছে ক্যাংড়ার মধ্যেই কিন্তু। তো দেখো বন্ধুরা, এইভাবে মাছগুলোকে ভেজে নিয়েছি। এবারে কিন্তু আমি রান্নাটা শুরু করব। আর রান্নাটার জন্য কিন্তু এই একই কড়াতে তেল দিয়ে, মানে তেলটা যে রয়ে গিয়েছিলো সেই তেলেতে কিন্তু রান্নাটা করছি, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, কড়ার উপরে আমি আধা মানে বেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে পেঁয়াজটা আমি ভেজে নেব প্রথমে। এবার একটু ভালো করে ভাজা হওয়ার পর তারপরে দিয়ে দেবো কাঁচা টমেটো। এই যে কাঁচা টমেটোগুলো কেটে রেখেছিলাম, এখানে কিন্তু একটাই টমেটো দিয়েছি, কারণ না হলে মানে যেহেতু কাঁচা টমেটো একটু বেশি টক হয়, তাই কিন্তু আমি একটাই মাত্র দিয়েছি। তো দেখো বন্ধুরা, পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম এবার আমি। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর হলুদ গুঁড়োটা কিন্তু আমি এই যে বাটা মশলা তার মধ্যেই কিন্তু হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, এই বাটা মশলার মধ্যে কিন্তু হলুদ গুঁড়োটা দিয়ে এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেবো। এতে কিন্তু কালারটা খুবই সুন্দর হয়। আর এখানে কিন্তু আমি একটু অল্প করে জল দিয়ে দেবো, এতে মশলাটা কিন্তু নিচে লেগে যাবে না, আর সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে, এছাড়া নাড়াও হয়ে যাবে খুব সুন্দরভাবে। তো দেখো বন্ধুরা, মশলাটাকে আমি ভালো করে এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এতে কিন্তু মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এইভাবে কিছুক্ষণ ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এতে কিন্তু ভাজাটাও হয়ে যাবে, এছাড়া মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানোও হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করার পর যখন জলটা থাকবে না, মানে সুন্দরভাবে এই তেলটা বেরিয়ে আসবে, তখন কিন্তু আমি জলটা দেবো। তো দেখো বন্ধুরা, জলটা আমি ওটা পরিমাণ মতো দিয়েছি। আর এই রেসিপিতে কিন্তু খুব বেশি জল মানে ঝোল ভালো লাগে না, জাস্ট গায়ে গায়ে একটু ঝোল, অল্প ঝোল হলেই কিন্তু ভালো লাগে। এবার কিন্তু আমি একটু মানে এই ঝোলটা কিন্তু ফুটে গেলে তারপরে কিন্তু আমি দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। তো দেখো বন্ধুরা, তরকারিটা একটু ফুটে গিয়েছে, তারপরে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এই কাঁচা লঙ্কা কিন্তু টেস্ট অনেকটাই ভালো লাগে। এবার আমি দিয়ে দেবো মাছগুলো, এছাড়া ক্যাংড়াটাও দিয়ে দেবো। মাছটাকে একটু ফুটিয়ে নেবো এই ঝোলের মধ্যে। তো দেখো বন্ধুরা, এতে কিন্তু মাছটাও অনেকটা একটু সেদ্ধ হয়ে যাবে, এছাড়া ঝোলটাও কিন্তু অনেকটা মারা যাবে। তো দেখো বন্ধুরা, এবার আমি মাছগুলোকে একটু উল্টিয়ে দিচ্ছি, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দুপাশেই। তো দেখো বন্ধুরা, ফাইনালি রেসিপিটি কমপ্লিট। এবার এই ঝোলটা মারা গেলেই রেসিপিটি কিন্তু খুব কমপ্লিট।
তো দেখো বন্ধুরা অনেকটা হয়ে গিয়েছে, আর দেখো তুলে নেওয়ার মতো হয়ে গিয়েছে। ঝোলটা কিন্তু অনেকটা মারা গিয়েছে, বসা বসা টাইপের অনেকটা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নেব এই রেসিপিটি। তো দেখো বন্ধুরা ফাইনালি আমি তুলে নিয়েছি, আর দেখো কালারটা কত সুন্দর এসেছে, ভীষণ সুন্দর একটা কালার এসেছে। আর এই পাবদা মাছের রেসিপিটি কিন্তু এভাবে রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে, আর ক্যাংড়াটাও কিন্তু এভাবে রান্না করলেও কিন্তু ভালো লাগে। তো দেখো বন্ধুরা দুটোই কিন্তু একসঙ্গে আমি যে রান্না করলাম, আর আজকের এই মাছের রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার করতে ভুলো না কিন্তু বন্ধুরা। ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই, আবার দেখা হবে পরবর্তীটা ব্লগ ভিডিওতে। তো তখন আপনারা সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, খুব ভালো থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। ধন্যবাদ।